নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মোক্ষদা একাদশীর ব্রত কথা বলবো, কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। হিন্দু ধর্মমতে একাদশীর মাহাত্ম্য অপরিসীম। একাদশীর ব্রত পালনে সর্বাধিক পুণ্য ফল অর্জিত হয়। প্রতি মাসে 2টি করে একাদশীর ব্রত পালিত হয় এবং প্রচুর মানুষ এই ব্রত মেনে ভগবান বিষ্ণুর আরাধনা করেন। একাদশীর ব্রত মাহাত্ম্য এবং একাদশীর ব্রত কিভাবে পালন করা উচিত, অর্থাৎ এদিন কি খাওয়া বা কি করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সারা বছর ব্যাপী যে 24টি একাদশীর ব্রত পড়ে তার মধ্যে মার্গ শীর্ষ মাস অর্থাৎ অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের একাদশীর গুরুত্ব অপরিসীম। ধার্মিক মান্যতা অনুযায়ী এই একাদশী ব্রত পালনের ফলে মনুষ্য নিজ পাপ ও কর্ম থেকে মুক্তি লাভ করে অন্তিমকালে বৈকুণ্ঠ গমনের অধিকারী হয়। এই ব্রতের এতই মাহাত্ম্য যে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন তাহলে শুধুমাত্র সেই ব্যক্তিই নয়, তার পূর্বপুরুষেরাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করেন। আর এই কারণেই একাদশীর এই ব্রতটি মোক্ষদা একাদশী ব্রত নামে পরিচিত। মোক্ষদা একাদশী ছাড়াও একে মোক্ষদায়িনী একাদশীও বলা হয়। মোক্ষ অর্থাৎ মুক্তি, তাই মোক্ষ লাভ করতে এদিন নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এবং কৃষ্ণ নাম জপ করা উচিত। হিন্দু পুরাণ মতে এদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। দাপর যুগে মহাভারতের যুদ্ধের সময় যখন অর্জুন নিজ আত্মীয় স্বজন তথা পরিবারবর্গের ওপর অস্ত্র চালাতে দ্বিধাবোধ করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন তথা আত্মা এবং কর্তব্যের সম্পর্কে বোঝাতে গিয়ে গীতার অমূল্য উপদেশ দিয়েছিলেন এবং ধর্ম রক্ষার্থে অনুপ্রাণিত করেছিলেন। এই কারণে এদিন গীতা জয়ন্তীও পালিত হয়। পদ্ম পুরাণ মতে একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছিলেন, হে প্রভু, আপনি তো এ জগতের পালনকর্তা, আপনি ত্রিলোকের স্বামী, ত্রিকালদর্শী, আপনি তো সর্বজ্ঞ, তাই আমি আজ আপনার কাছে মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানতে চাই। আপনি দয়া করে এই ব্রতের মহিমা আমায় বলুন। তখন দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে ধর্মরাজ, মোক্ষদা একাদশীর ব্রত পালনের ফলে মনুষ্য নিজের সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পুণ্য লাভ করে এবং অন্তিমকালে বৈকুণ্ঠ লাভ করে। একনিষ্ঠ হয়ে এই ব্রত পালন করলে মুক্তির দ্বার উন্মুক্ত হয়, আর মুক্তির পথই মানুষকে ঈশ্বরের কাছে আনতে পারে। মোক্ষদা একাদশীর ব্রত পালনের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী সর্ব পাপ নাশিনী এবং ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর। মোক্ষদা একাদশীর ব্রত কথা সম্পর্কে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে ধর্মরাজ, মোক্ষদা একাদশীর ব্রত কথা শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধঃযোনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে প্রদান করলেও তারাও মুক্তি লাভের যোগ্য হন। পৌরাণিক কাহিনী মতে কোনো এক সময় চম্পানগরে বৈখানস নামক এক রাজা ছিলেন। তিনি ছিলেন সর্বগুণের অধিকারী এবং তিনি প্রজাদের পুত্রের মতো পালন করতেন। তার রাজত্বকালে সমস্ত প্রজারা সুখে শান্তিতে দিন অতিবাহিত করত। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণও বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাত্রে রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকের আগুনে দগ্ধীভূত হচ্ছেন এবং সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হবার জন্য পুত্রের কাছে প্রার্থনা করছেন।
নিজ পিতাকে নরক যাতনার কষ্টে ভুগতে দেখে রাজা বৈখানসের হৃদয় বিচলিত হয়ে ওঠে এবং পরদিন সকালে তিনি তার স্ত্রীকে সব কথা জানান। তখন তার স্ত্রী একথা শুনে বললেন যে, হে মহারাজ, আপনি আমাদের রাজ্যের ব্রাহ্মণদের সঙ্গে দেখা করুন এবং তাদেরকে আপনার এই স্বপ্নের কথা বলুন। তারা নিশ্চয়ই এর কোনো বিহিত করে দেবেন। পরদিন সকালেই রাজা ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে আমি স্বপ্নে আমার পিতাকে নরক যাতনার কষ্টে ভুগতে দেখেছি, আর এই দৃশ্য দেখার পর থেকেই আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। আমার পিতা আমাকে দেখে বলছিলেন, হে পুত্র, তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে আর সুখ নেই। এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, ধন সম্পত্তি, কোনো কিছুতেই আমি আর শান্তি পাচ্ছি না। আমি যে কি করব, কোথায় যাব, তা কিছুই বুঝতে পারছি না। তাই আপনারা আমাকে কোনো বিধি বলুন, এমন কোনো তপস্যা বা এমন কোনো ব্রত বলুন যার পুণ্য ফলে আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন। তখন ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তিনি নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ মাত্রই রাজা বৈখানস পর্বত মুনির আশ্রমে পৌঁছলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন পর্বত মুনি তপস্যায় মগ্ন রয়েছেন। রাজা বৈখানস পর্বত মুনিকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলেন। তখন রাজা বললেন, হে ঋষিবর, আপনার আশীর্বাদে আমার রাজ্যের সকলেই ভালো আছে, কিন্তু গত রাত্রে একটি দুঃস্বপ্ন দেখার পর থেকেই আমার মন অশান্ত হয়ে উঠেছে। নিজ পিতাকে নরকের কষ্ট ভোগ করতে দেখে আমার মন খুবই বিচলিত। তাই আপনি আমার এই সমস্যার একটা কিছু সমাধান করে দিন। আপনি এমন কোনো উপায় বলুন যাতে আমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে কৃত পাপ কর্মের ফলে তোমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন। এখন এই পাপের থেকে কি মুক্তির পথ কেবলমাত্র একটিই আছে। অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল তোমার পিতাকে উৎসর্গ করতে হবে, আর সেই পুণ্যের প্রভাবেই তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির একথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন, আর সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি মেনে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন এবং ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। মোক্ষদা একাদশী ব্রত পালনের পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে রাজা বৈখানসের পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করলেন এবং বৈকুণ্ঠ গমনের অধিকারত্ব পেলেন এবং নিজ পুত্রকে আশীর্বাদ করে বললেন, হে পুত্র, তোমার কল্যাণ হোক। আর তখন থেকেই মর্তলোকে মোক্ষদা একাদশী ব্রত পালন প্রারম্ভ হল। মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে মুক্তির দ্বার উন্মুক্ত হয়, তাই এর নাম মোক্ষদা, অর্থাৎ যে একাদশীর মাধ্যমে মোক্ষ লাভ করা যায়। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন।